খোদায় তোমার জানটাও আমার আমানত, তোমার মালও আমার আমানত, তোমার হায়াতও আমার আমানত, তোমার মওতও আমার আমানত। তোমার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু দিয়েছি এবং তুমি পৃথিবীর জমিনে যা কিছু করবে এসব কিছুই হলো আমার হাতে আমানত। এই আমানতের ব্যবসা যদি করতে হয় তাহলে ভালো জায়গায় করতে হবে। আর যদি ব্যবসার জায়গা তোমার খারাপ হয়ে যায় তাহলে চারানার মূল্য হবে না, কোনো সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। চোখ বন্ধের পর দেখতে পারবে শুধু আমার আযাব আর আযাব। তাহলে রব্বে কারীম বললেন ব্যবসা করলে আমার সাথে করতে হবে। কার সাথে করতে হবে? কোরআনে সূরা বাকারায় রয়েছে ব্যবসা যদি করতে হয় কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। আপনি বলবেন হুজুর আল্লাহর সাথে ব্যবসা করা যায়? আপনার টাকা যদি ভালো জায়গায় যায় আল্লাহর সাথে ব্যবসা হয়ে গেল। সূরাতুল মুজাম্মিল, আপনার টাকা যদি আল্লাহর জন্য হয় আল্লাহর সাথে ব্যবসা হয়ে গেল। আপনি যদি কাউকে সালাম দেন, সুন্দর কথা বলেন, মালিকে বলে আমার সাথে কথা বললো, সুবহানাল্লাহ বলে আমার সাথেই কথা বললো। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দেখো না বান্দা আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে। কোরআন কার? জবান কার? কোথায় আছে? লোহে মাহফুজে। কোথায়? লোহে মাহফুজে। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার সাথে কথা বলতেছে, আমার সাথে কি বলে? কথা বলে। আচ্ছা মালিকের সাথে কথা বললে আপনি ঠকবেন না জিতবেন? জিতবেন। আমি বুঝাইতেছিলাম যদি কোনো জিনিস দিতে হয় কার জন্য দিতে হবে? কথা বলুন কার জন্য? আল্লাহর জন্য, সওয়াবের নিয়তে। এরপরে বলতেছে যদি কোনো জায়গায় দেওয়া যাবে না, এখানে দিলে গুনাহ হবে, এটাও ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। নিষেধ করা হচ্ছে এই কাজ করা যাবে না, ওটাও কার জন্য? ওয়ামানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তখন তুমি তোমার বুকে হাত দাও, হাত দিয়ে বলো মালিক এসব কিছু তো তোমার জন্যই করেছি, সুতরাং আমি আমার ঈমানকে পরিপূর্ণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই, আমিও যুবক, আপনারাও যুবক আছেন, এখানে আসবে ইনশাআল্লাহ। আপনার আমার, আপনার জীবন, আপনার রক্ত, এসব কিছুর মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ না। এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পৃষ্ঠা 6 নম্বর খণ্ডে আমরা আজকের যে আলোচনা শুনব, ধারাবাহিক আমাদের কোরআনের তাফসীর। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এক এক সূরা এক এক আয়াতে বান্দাদের জন্য কিছু ঘটনা এবং কিছু উপদেশ দিয়েছেন। তাওহীদের, রিসালাতের, আখিরাতের কথা বয়ান করেছেন, যাতে করে বান্দা পূর্বের ইতিহাস মনে রাখতে পারে। অতীতের এবং পূর্বের বর্তমানের সব ইতিহাস এক হয়ে যাবে। ভবিষ্যৎ যা আসবে, ভবিষ্যতের যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তা অতীতের কিছু ঘটনা পবিত্র কোরআনে বলেছেন। এমনিতেই বোঝা যায় যে কোরআন তো ঘটনার কোনো কিতাব না, কেচ্ছা কাহিনীর কিতাব না, ঠিক কি না বলুন? তাহলে কেচ্ছা কাহিনী কেন, ঘটনা কেন? বদরের কাহিনী, উহুদের কাহিনী হাদিসের ভিতরে, ইউসুফ জুলেখার কাহিনী, এগুলো কেন? প্রশ্ন আসে কিনা বলেন? আবাবিল পাখির কাহিনী, বোঝা যায় সেই ঘটনা থেকে আমাদের শিক্ষা, হেদায়েতের জন্য তাওহীদ, আখিরাত, রিসালাতের শিক্ষা রয়েছে প্রত্যেক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি কোনো ঘটনা উল্লেখ করেননি। তেমনিভাবে আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্যে রব্বে কারীম পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেছেন, যারা বান্দা স্বীকার করে যে আমি আসলেই প্রকৃতপক্ষে মালিকেরই বান্দা, আমাকে মালিক বলে, রব বলে স্বীকার করে, তাদের জন্যই তো নসিহত, ঠিক কিনা বলুন? এই পৃথিবীর ভিতরে দুইটা জাতি, কয়টা জাতি? দুইটা জাতি আমরা জানি, জিন এবং মানব, জিন এবং মানব। আর সর্বকুলে যদি বলি
জীবনদার আল্লাহ যে জীবন সৃষ্টি করেছেন, অন্য পশু পাখিও হতে পারে, মানুষও হতে পারে, কিন্তু যেহেতু পশু পাখি, গাছপালা, তৃণলতা, যা আমরা উদ্ভিদ দেখি, সমুদ্রের মৎস্য, এসব কিছু তো আর হিসাব হবে না। হিসাব হবে না, না হিসাব হবে না। শুধু ইনসাফের নজরে আল্লাহ একবার তাকাবে। এছাড়া হিসাব হবে দুই জাতির। কয় জাতির? দুই জাতির। একটু কথা বলুন। আমি প্রোগ্রামে ছিলাম, মামা কথা বলছে আমার সাথে, রাত্রে এসেছি অনেক কষ্ট করে রংপুর থেকে। একটু যদি কথা বলেন আমার জন্য সহজ হবে, আনন্দে চিত্তে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তো কয়টা জাতি? হিসাব হবে কয় জাতির? দুই জাতি। এক নম্বর হলো আমরা সহজে বলি জিন জাতি, দুই নম্বর হলো মানুষ জাতি। আল্লাহ পবিত্র কোরআনেও বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানের হিসাব নেব। তাহলে জিন যেহেতু আমরা চোখে দেখি না, দেখি কিয়ামতের তাদেরকে আমরা দেখবো, তারা আমাদেরকে দেখবে না। আমরা এখন চোখে দেখি না, জাদু টোনা কুফরি কালাম ইত্যাদি করে অনেক সময় হাজির করানো হয়, কিন্তু সম্পূর্ণ রূপ এরপরেও আসে না, রূপ আসে না, ছায়া আসে না। তাহলে বোঝা গেল যে জিন আমরা চোখে দেখি না। তো জিনদেরকে নিয়ে আমাদের আলোচ্য বিষয় আজকের জন্য নয়। মানুষের মধ্যে দুইটা ভাগ। কয়টা ভাগ? দুইটা ভাগ। এক দল কালো হোক লম্বা হোক সবসময় মালিকেরই শুকরিয়া আদায় করবে, বিশ্বাস করবে, যাদেরকে সহজ ভাষায় মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন। আর এক দল কাফের। আর এক দল কাফের। কাফেরের কোনো প্রকার ভেদ নাই, হাজার হাজার প্রকার থাকতে পারে। কেউ ইহুদি নাসারা হতে পারে, আবার কেউ চাকমা বৌদ্ধ হতে পারে, সাঁওতাল হতে পারে, নানান প্রজাতির হতে পারে, কিন্তু তারা কাফের। তারা কি? কাফের। মালিককে মানে না, মালিক বলেছে কাফের। যারা মানে তারা মুসলমান। মুসলমানের প্রকার ভেদ রয়েছে, ঠিক কিনা বলেন? যদি প্রকার না থাকতো তাহলে শ্রেণী কেন 8টা করা হয়েছে জান্নাতের? তাহলে বোঝা যায় এক শ্রেণী যাবে এক জান্নাতে, আরেক শ্রেণী আরেক জান্নাতে। এইভাবে জান্নাতের একটা স্তর রয়েছে, আবার প্রত্যেক জান্নাতের ভিতরেও সিট রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সবচেয়ে উচ্চ আলা মাকাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে মুসলমানের ভেতরেও দল রয়েছে। মুসলমানের ভেতরেও কি রয়েছে? দুনিয়ার দল না, এটা আখিরাতের দল। মানে ভালো মানুষের ভেতরেও শ্রেণী আছে, মন থেকে শুরু করে শ্রেণী হতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম শ্রেণীতে যারা থাকতে চায় যে আমি জান্নাতুল ফিরদাউস, আমি মুমিনে আ'লা, ফার্স্ট মুমিন, মানে আমার নির্ভেজাল ঈমান, কোন প্রকার ভেজাল নেই, খালেস ঈমানদার, খালেস মুমিন, নির্ভেজাল মুমিন। এই মুমিন যারা দাবি করে তাদের জন্য আমি একটা ফর্মুলা দিয়েছি। এই ফর্মুলা যদি কেউ মানতে পারে, আমি রব ঘোষণা করে দিলাম সে আমার খাস বান্দা, তার স্থান হবে জান্নাতুল ফিরদাউস। বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই শ্রেণীগুলো আমরা মনে রাখবো। যদি এর মধ্যে আমি থাকি তাহলে আমিও নিশ্চিত করে বলতে পারবো না পাক্কা মুমিন। যদি আপনি থাকেন, আমার সাথে একটু কথা বলুন, মনোযোগ দেন। যদি আপনি থাকেন, আপনি যত কাজ করুন না কেন, পবিত্র কোরআন সরাসরি দেখেন, আপনারা লিখে নিয়ে এসেছি, আপনারাও দেখবেন, মোবাইলে সার্চ দেবেন হুজুর কি বলেছে। চ্যালেঞ্জ 12টা ধারা বলেছে এখানে। এই 12 ধারার ভিতরে যদি আপনি থাকেন, ওকে হাত দিয়ে বলবেন যে হুজুর আমি পাক্কা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর যদি 12 ধারা না থাকে, আপনি যদি দেশের প্রেসিডেন্টও হয়ে যান, আপনি জুব্বা পরে পাগড়ি পরে খানকায় বসে মানে এক বাক্যে পৃথিবীর যত ভালো কাজ আছে সব কিছুই করেন, 12 শ্রেণীতে নাই, আপনি যদি 1000বার মুখে স্বীকার করেন আমি মুমিন, পাক্কা মুমিন, কোরআন বলেছে মিথ্যাবাদী। কোরআন বলেছে কি? আজকে আপনাদের এই পাস যতটুকু সম্ভব এই স্কিলগুলো আলোচনা করব, মনে রাখার চেষ্টা করবেন। হুজুর বলেছে, এর মধ্যে না থাকলে আমি এখন ঈমানদার।
আমি ইমানদার। আবু দাউদ শরীফের ছোট্ট একটা হাদিস পড়েছি, 4টা শব্দ বলেছেন এখানে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। পাক্কা মুমিন যদি দাবি করতে চাও 4টা ফর্মুলা থাকতে হবে। কয়টা? কথা বলেন কয়টা? সূরা ফুরকানে বলেছে কয়টা? 12টা। কয়টা? 12টা। আর হাদিসে নবীজি বলেছেন কয়টা? 4টা। এই 4টা সময় আলোচনা করব। 1 নম্বরে সহজ ভাষায় বলি, মান আহাব্বা লিল্লাহ, আমি আমার হুজুরকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। এক বাক্যে এইভাবে ভালোবাসার ধারা আপনি বলতে থাকুন কিয়ামত পর্যন্ত। যত ভালোবাসা, সব ভালোবাসা হতে হবে কার জন্য? 1 নাম্বার ধারা হলো কার জন্য হতে হবে? এখন বলুন তো, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, এই আওয়ামী লীগের ভালো কালচারগুলো যদি আমার ভালো লাগে, এটা যদি আপনি দাবি করেন যে আমি আওয়ামী লীগকে ভালোবাসি, ওই ভালোবাসাটা কার জন্য হতে হবে? কথা বলেন কার জন্য হতে হবে? যদি তার ভালো ধারা, ভালো নিয়ম আমার ভালো লাগে, এইটাও কার জন্য হতে হবে? আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপির ফর্মুলাকে ভালোবাসি, সেই ফর্মুলা যদি কোরআন হাদিস মোতাবেক হয় আর যদি সেটা ভালো হয়, এটাও কার জন্য ভালোবাসা হতে হবে? কার জন্য? আমি জামাত ইসলামকে ভালোবাসি, কোরআন সুন্নাহর আইন করবে, এই করবে, ভালো ধারা ফর্মুলা, সেই স্কেল সংসদের নিয়ম কানুন, এটা কার জন্য হতে হবে? কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমি হেফাজতে ইসলাম, জাতীয় পার্টি ইত্যাদিকে ভালোবাসি, এই ধারা কার হতে হবে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বুঝে আসছে কথা? এই জন্য আপনার ভালোবাসা যদি শুধুমাত্র নেতার জন্য হয়, আপনার ভালোবাসা যদি শুধু দুনিয়ার জন্য হয়, আপনার ভালোবাসা যদি একটা পাতি নেতা হতে পারবেন এই জন্য হয়, আপনার ভালোবাসা যদি অর্থ সম্পদের জন্য হয়, আপনার ভালোবাসা যদি ভালো ব্যাংক ব্যালেন্স বাড়ি ঘরের জন্য হয়, তাহলে বোঝা গেল এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা না, এটা শুধু দুনিয়াতে থাকবে, আপনি মুমিন হতে পারেন নাই। ঠিক কিনা বলে? আপনার দুনিয়াতেও বৃথা, আখিরাতেও বৃথা। মাঝে মাঝে আমার একটু এই ছোট্ট মাথায় আসে, কিছু কিছু নেতাদেরকে নিয়ে কৌতূহলী ভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন যে তারা নেতার জন্য জীবন দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কথা বলেন আমার সাথে, দেয় কিনা? কি কারণে বলতে পারবেন যে আমি জীবন দিচ্ছি, আমি একটা এলাকার নেতা হবো এক সময়? এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য থাকতে পারে যে আমি কিছু টাকা পাবো। ঠিক কিনা? যে আমি নেতা হলে ওই নেতার জন্য যদি ঘুরি, পিছনে ঘুরি, বা হয়তো কিছুই যদি না হয়, 1 কাপ চা তো পাবো। ঠিক কিনা? নির্বাচন আসছে তো সামনে, দেখবেন 1 কাপ চা হলেও পাবো। তাহলে নেতাকে ভালোবাসি আমি শুধুমাত্র আমার স্বার্থের জন্য। 1 কাপ চা, কিছু টাকা, একটা ভালো মোবাইল, অথবা ভবিষ্যৎ উনি মারা গেলে আমি নেতা। আর এর জন্য যদি আমার জেলে যেতে হয়, জেলেও চলে যাবো। ঠিক কিনা বলে? আছে কিনা এরকম? আচ্ছা, এই লোকটা যদি মারা যায়, এই নেতা যদি মারা যায়, আপনারাই আপনাদের বিবেকে বলুন যে সে ভালোবেসেছিল শুধু দুনিয়ার স্বার্থে, এখন চোখ বন্ধ করার পর আখিরাতে যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন তো উনি বলবে এই কারণে ভালোবেসেছিলাম। তাহলে দুনিয়াতেও জেলের ভেতরে হঠাৎ মারা গেল, এখন দুনিয়াতেও শেষ, আখিরাতেও তার কি শেষ কিনা বলেন? তাদের উচিত ছিল যে আল্লাহর জন্য ভালোবাসা অর্জন করা, আল্লাহর জন্য। 1 নাম্বার ফর্মুলা। নাম্বার 2, আবগাদা লিল্লাহ। যদি কারোর সাথে দুশমনি করতে হয়, আমরা যে কাফের বেঈমানের সাথে দুশমনি করি, এটা কার জন্য হইতে হবে? বলুন, একটু কথা বলুন, কার জন্য? হাদিসে বলেছেন যদি এই দুশমনিটা তোমার আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলেও তোমার ঈমান পাক্কা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? সংক্ষিপ্ত করে বলছি, ওয়া আ'তা লিল্লাহ। কাউকে যদি দিতে হয় টাকা পয়সা, দান সদকা, তাহলে এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এখন আপনি অহংকার আর আত্মগৌরব, অর্থ আছে আপনার, এই জন্য দান করলেন, তাহলে বোঝা গেল ভালোবাসা আল্লাহর জন্য হয় নাই, মানুষ দেখানো হয়েছে, যাকে রিয়া বলা হয়, কুফর বলা হয়, শিরক বলা হয়। তাহলে দান সদকা, যেখানে টাকা দিবেন সেই জায়গা সহ সবকিছু এটা কার জন্য হতে হবে? কথা বলুন, কার জন্য? এখন এমন জায়গায় দিলেন, কুফরের জায়গা, শিরকের জায়গা, কিছু মাজার রয়েছে, ঠিক কিনা বলেন? বেদাত শিরকের জায়গা, সেখানে দিলে তো আপনি সওয়াব পাবেন না, গুনাহ হবে। আল্লাহর জন্য হয় না, আল্লাহর জন্য হয় না।
জান মাল অর্থ সম্পদ সবকিছু আমানত কার হাতে? কার হাতে বলে? আল্লাহর হাতে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে কারীম বলেন, ও মানব সম্প্রদায়, তোমার জানটাও আমার আমানত, তোমার মালও আমার আমানত, তোমার হায়াতও আমার আমানত, তোমার মওতও আমার আমানত, তোমার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু দিয়েছি এবং তুমি পৃথিবীর জমিনে যা কিছু করবে এসব কিছুই হলো আমার হাতে আমানত। এই আমানতের ব্যবসা যদি করতে হয় তাহলে ভালো জায়গায় করতে হবে। আর যদি ব্যবসার জায়গা তোমার খারাপ হয়ে যায় তাহলে চালানার মূল্য হবে না, কোনো সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। চোখ বন্ধের পর দেখতে পারবে শুধু আমার আযাব আর আযাব। তাহলে রব্বে কারীম বললেন, ব্যবসা করলে আমার সাথে করতে হবে। কার সাথে করতে হবে? কোরআনে সূরা বাকারায় রয়েছে, ব্যবসা যদি করতে হয় কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। আপনি বলবেন, হুজুর আল্লাহর সাথে ব্যবসা করা যায়? করা যায়। আপনার টাকা যদি ভালো জায়গায় যায় আল্লাহর সাথে ব্যবসা হয়ে গেল। সূরাতুল মুজাম্মিল, আপনার টাকা যদি আল্লাহর জন্য হয় আল্লাহর সাথে ব্যবসা হয়ে গেল। আপনি যদি কাউকে সালাম দেন, সুন্দর কথা বলেন, মালিকে বলে আমার সাথে কথা বললো, সুবহানাল্লাহ বলে, আমার সাথেই কথা বললো। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো না বান্দা আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে। কোরআন কার? জবান কার? কোথায় আছে? লোহে মাহফুজে। কোথায়? লোহে মাহফুজে। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার সাথে কথা বলতেছে, আমার সাথে কি বলে? কথা বলে। আচ্ছা, মালিকের সাথে কথা বললে আপনি ঠকবেন না জিতবেন? জিতবেন। আমি বুঝাইতেছিলাম, যদি কোনো জিনিস দিতে হয় কার জন্য দিতে হবে? কথা বলুন, কার জন্য? আল্লাহর জন্য, সওয়াবের নিয়তে। এরপরে বলতেছে যদি কোনো জায়গায় দেওয়া যাবে না, এখানে দিলে গুনাহ হবে, এটাও ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। নিষেধ করা হচ্ছে, এই কাজ করা যাবে না, এটাও কার জন্য? ওয়ামানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তখন তুমি তোমার বুকে হাত দাও, হাত দিয়ে বলো, মালিক এসব কিছু তো তোমার জন্যই করেছি, সুতরাং আমি আমার ঈমানকে পরিপূর্ণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই, আমিও যুবক, আপনারাও যুবক আছেন, এখানে আসবে ইনশাআল্লাহ। আপনার আমার, আপনার জীবন, আপনার রক্ত, এসব কিছুর মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ না। এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পন্থা এবং খারাপ পন্থা সর্বক্ষেত্রে যুদ্ধ জিহাদে জীবন দিয়ে বিজয়ী পতাকা উড়িয়ে নিদর্শন করেছে, দৃষ্টান্ত রেখেছে শুধুমাত্র যুবকরা। শুধুমাত্র কে? যুবকরা। শুরু থেকে আদম হওয়া যা বলে, যুবকের রক্তের অনেক দাম। আরশের নিচে 7 জন মানুষ জায়গা পাবে, 7 শ্রেণীর লোকের জায়গা হবে। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যুবক। বলেন না সুবহানাল্লাহ। তার যৌবন যদি সময় মতো ঠিক জায়গায় কাজে লাগাবে, এই যৌবনের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না, আমিও না। দিতে পারবে শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনায় তাফসীরে যাব। খন্দকের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে কাফেররা চিঠি লিখল। বদরের যুদ্ধের ভিতরে তারা হেরে যাওয়ার পর উহুদের যুদ্ধে জয়যুক্ত হলেন একটু, এরপরে আবার চিঠি লিখল। এভাবে তাদের শেষ করা যাবে না, শেষ করার একটা ধারা রয়েছে। পুরা মদিনা কান্ট্রি, যে মদিনা শহর রয়েছে, এই মদিনাটা সমস্বরে একসাথে ধ্বংস করতে হবে। পুরো মদিনাবাসীকে ভিতরে এক রেখে চতুর্পাশ থেকে হামলা করে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আনসার বাহিনী যা আছে সব শেষ করে দিতে হবে। তাহলে এর মাঝে তো নবীও আছে, ঠিক কিনা বলেন? নবীও শেষ হয়ে যাবে, এটা তাদের কল্পনা। চিঠি লেখার পর
বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে, আনসার বাহিনীদেরকে নিয়ে বললেন যে এই হলো তাদের পরিকল্পনা, আর মোকাবেলা করার